এখনও ভোরের আলো ঠিকঠাকভাবে ফুটে ওঠেনি। তো এখন সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তো গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে ছাদে চলে এসেছি কাপড় জামা মেলতে, কারণ এখনও ওই 5টা 10-15 মতো বাজে। তো আজকে একটু তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে দিনটা কাটবে, কারণ আজকে ওই মা মনসাকে পুনর্বার প্রতিষ্ঠা করা হবে। কারণ আমাদের মা মনসা অনেক বড় হয়ে গিয়েছে, তো মা মনসাকে প্রতিষ্ঠা করার জন্য কাজকর্ম তো আছে, তো সেই জন্য তাড়াহুড়ো করছি। আর এদিকে দেখো পাশের বাড়ির কাকাবাবু, তো উনি ঘুম থেকে উঠে পড়েছেন। কাকিমা যেহেতু হাঁটতে যান, তো কাকিমা হাঁটতে চলে গিয়েছে, হয়তো কাকাবাবু এদিকে কাজ কিছুটা এগিয়ে রাখছে। তো যাই হোক, এখন দেখো কাপড় জামাগুলো মেলে নিই, চটপট করে মেলে নিয়ে তারপর নিচে গিয়ে একেবারে ভাবছি, তোমাদের দাদা ভাইও হেঁটে এইমাত্র বাড়ি আসলো, তো ওকে ভাবছি বলবো গিয়ে একটু চা করো, তো চাটা খেয়ে নিই, একেবারে রান্নাবান্না শুরু করে দেবো। কারণ আজকে ভাবছি ওই 8টার মধ্যে রান্না কমপ্লিট করে নিয়ে সমস্ত কাজকর্ম করে মাজা ধোয়া করে মানে ঘর বারান্দা সব মোছামুছি করে নিয়ে তারপরে স্নান টান করে একেবারে ওই পুজোর জোগাড় করতে বসবো। কারণ মা মনসাকে পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে তো সব রকম জোগাড় চাই, মানে ফল টল বানানো, তারপরে ওই ফুল টুল সব কিছুরই ব্যবস্থা চাই আর কি। তো ভাবছি তাড়াহুড়ো করে আগে রান্নাটা করে নেব, তারপর আর কি এই সমস্ত কাজে লাগবো। কারণ তোমাদের দাদা ভাইয়ের তো কাজ আছে, তোমরা তো জানো কাজে বেরোবে। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি প্রত্যেকে ভালো আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন ওই সকাল 5:30 মতো বাজে, তো ছাদে কাপড় জামাগুলো মেলে দিয়ে চলে আসলাম। এসে আনাজ সবজিটা কেটে নিয়ে ঝটপট রান্নাবান্না করে নেব, কারণ আজকে একটা বিশেষ কাজ আছে। বিশেষ কাজ বলতে ওই আমাদের যে মা মনসা আছে, তো মা মনসার গাছটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 2 ফুটের ওপর, 2.5 ফুট মতো হয়ে গেছে। তো বেশি বড় করে মা মনসাকে রাখা যায় না, তো গাছটাকে আজকে চেঞ্জ করা হবে। তো চেঞ্জ করতে হলে যেমনভাবে ঠাকুর প্রতিষ্ঠা করতে হয় একটু সেইভাবে জোগাড়জান্তি করে করতে হবে। তো সেই কারণে আগে রান্নাবান্নাটা করে নেব, তারপর তো ওই সব ঝামেলার দিকে যাব। তো চটপট করে আগে রান্নাবান্না করে নিই। আর একটা মোচা আছে, তো পুজোর সময় বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেই মোচাটা মা পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু এখনও রান্নাবান্না করা হয়নি। মানে 2টো দিয়েছিলেন, একটা করেছি, একটা আছে। তো মোচাটাই এখন ছাড়াবো। তো মোচা ছাড়াতে তো অনেকটা সময় লাগবে। তো চলো একটু আমাদের দাদাভাইকে বলছি আগে একটু চা করো, একটু চা খাই, তারপর রান্নাবান্নার দিকে যাবো। কারণ এই সমস্ত কাজকর্ম করে গাটা ধুয়ে একটু চা না খেলে, মানে নিত্যদিনের তোটাই অভ্যাস, একটু চা না খেলে কাজে এনার্জি লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, সারাদিন আশা করি ভালো লাগবে। তো চা খেয়ে নিলাম, এনার্জি ফুল করে নিয়ে এখন বসে পড়েছি মোচা কাটতে। তো মোচা কাটতে গেলে তো আর হাতের অবস্থা থাকে না, একেবারে হাত কালো ঝুল অবস্থা হয়ে যায়। তো এর আগের দিন একটা মোচা কেটেছিলাম, তো মোচাটা কাটার পর হাতগুলো এমন অবস্থা হয়েছিল, তো আমার ওই স্টুডেন্ট যে দিনকা পড়তে আসে এসে বলছে, ঠাম্মি এবার নোকের মধ্যে তো লেগে আছে মোচার যে আঠাগুলো, সেগুলো তো সব ওঠে না, মানে জল পেয়ে কাঁচা ধোয়া করলে সেগুলো উঠে যায় আস্তে আস্তে, তো সঙ্গে সঙ্গে ওঠে না। তো যাই হোক, ডিঙ্কা আর কি দেখে বলছে যে, ঠাম্মি তুমি একটু ভালো করে নেল পালিশ পরো, তোমার নেল পালিশগুলো উঠে গেছে, কালো কালো হয়ে গেছে, কেমন লাগছে। আমি তাই ওকে বলছি, না রে ওটা নেল পালিশ নয়, ওটা মোচার আঠা। তো মোচা কাটা কোটা করে নিয়ে চলে এসে এই তো মোচার ডালনাটা করবো, তার জন্য মোচা আলু সব ভাজছি। আর আলুটা না ওই প্রেশারের মধ্যে সিটি দিয়ে আর কি 2-3টে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই তো খাবে, ও তো ডাইরেক্ট আলু একদম জল শুধু খাওয়াটা ঠিক নয়। তো যাই হোক, ও যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট। আর এই দেখো মোচা আলু ছোলা একেবারে সব ভেজে নিচ্ছি, মানে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করছি আর কি। তো যাই হোক, আর এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি, মোচা কান্নাতে দেবো। তো রান্নাবান্না করে সমস্ত কিছু কাজ মিটিয়ে স্নান টান করে এই পুজোর জোগাড়টা করে নিলাম, কারণ অলরেডি 11টা বাজতে চলেছে, ঠাকুরমশাই আসবার সময় হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আগে আর কি ক্যামেরা বসানো, মানে ফোনটা বসিয়ে যে একটু ভিডিও করবো তার মানে সুযোগ পাইনি, তাড়াহুড়ো করে নিলাম। কারণ ঠাকুরমশাইরা হচ্ছেন ব্যস্ত মানুষ, ওনাদের তার দাঁড়িয়ে থাকবার সময় নেই, তো সেই কারণে আগে তাড়াহুড়ো করে নিলাম। তো তোমাদেরকে সব ব্যাক ক্যামেরা একবার দেখাই। তো এখানে জলের বালতি, শাবল,
কাটারি সব রেডি করে নিয়েছি। এখানে এই যে তোমাদের দাদাভাই এনে দিয়েছিল হ্যান্ড গ্লাভস, তো গত বছর এনেছে, তো বেশ ভালোই হয়েছে। ঠাকুরমশাই যখনই আর কি মা মনসাকে পাল্টাচ্ছে তখনই আর কি এটা পরেই পাল্টা। তো যাই হোক, কারণ মা মনসার গায়ে তো ভীষণ কাঁটা, তো ওনার হাতে আর লাগবে না। এগুলো খুব খুব ভালো হ্যান্ড গ্লাভস আর কি। আর এখানে ঘরে সমস্ত সব জোগাড় জান্তি করে নিয়েছি। তো এখানে ফল প্রসাদ, ওখানে চাল কলা, সন্দেশ, দক্ষিণা, পান সুপারি, মানে যা যা দেওয়ার আর কি পুজোয় সব দিয়ে দিয়েছি। এদিকে কষাকষি, জল, গঙ্গা জল, ফুল, ওখানে মা মনসার শাঁখা, পলা, এই ফুলের নিচে সব আছে। আর এটা আছে কাঁঠাল পাতাতে আছে সিঁদুর গোলা। সব রেডি করে নিয়েছি, শুধুমাত্র প্রদীপটা এদিকে নিয়ে আসবো, ওখানে ঠাকুরতলায় নিয়ে যাব। এবার সব এক এক করে নিয়ে গিয়ে রাখি। শুধুমাত্র এই ফল প্রসাদগুলো নিয়ে যাব না এখন, হনুমান পাখি কোনো কিছুর তো অভাব নেই, তো এসে নষ্ট করে দেবে, তো সেই কারণে ফল প্রসাদগুলো এখন নিয়ে যাব না, এই ফুল টুলগুলো নিয়ে গিয়ে রাখি এখন ওখানে। গ্লাস না, গ্লাভসগুলো তোমার দাদা এনেছিল, খুব কাজে, খুব অসুবিধা হয়, না হলে হাতে কাঁটা ফুটে যাবে। কাটাটা অফ কর, কাটাটা অফ কর, এখন কর। হিংসা আমি যে হিংসা করবো, যত হিংসা করবো তত ভালো আমার উন্নতি হবে। তো আমাদের এই ঠাকুরমশাই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খুব ভালো বন্ধু আর কি। তো যাই হোক, তা ওনার সঙ্গে সব রকমই পার্সোনাল কথাবার্তা শেয়ার হয়। তো একটা কথাই আলোচনা করছিলাম আর কি ঠাকুরমশাইয়ের সঙ্গে। তো যাই হোক, ঠাকুরমশাই হলে কী হবে, কিন্তু উনি তো আমাদের মতোই সাধারণ মানুষ নাকি, তাই না বলো? তো আমাদের সঙ্গে সব রকমই কথাবার্তা তোমাদের দাদাভাই বা আমার সঙ্গে কথাবার্তা হয়। তো যাই হোক, এখন ঠাকুরমশাই লেগে পড়েছেন পুজো অর্চনা করতে, তো উনি এবার মন দিয়ে পুজো করুন। গঙ্গোদতি ভগবতী অধিষ্ঠাত্রী মনসাতত্ত্বই এতদ ওম জয়া ফল প্রসাদ সন্দেশ সব নিয়ে যাও। সুন্দর থেকে একটা গান দিয়ে থাকবে। হ্যাঁ, আমার সব আস ঠাকুরমশাই তো পুজো করে চলে গেলেন। আর এই তো মনসা গাছের ওই আগাটা কেটেই বসিয়ে দেওয়া হয় আমাদের এখানে, কিন্তু আমার বাপের বাড়িতে আবার ওই মনসা গাছ নতুন এনে বসিয়ে দেয় আর কি। আর এই গাছটা পুরোটাই বিসর্জন করে দেয়, কিন্তু এখানে তো গাছের অভাব, তো প্রথম থেকেই এসে দেখছি যে মনসা গাছের আগাটা কেটে এখানে লাগিয়ে দেওয়া হয় আর কি, ওই গাছটাই থেকে গেল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো পুজো করে চলে গেলেন ঠাকুরমশাই একটু। তো মা মনসার তো প্রতিষ্ঠা হয়ে গেল। আর এবার ভাবছি ওই ঘরে যে আমাদের নিত্য সেবা দেওয়া হয় আমাদের ঠাকুরকে, তো একেবারে সেবাটা দিয়ে নেব, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে এখনও খাইনি, ওই চা খেয়েছিলাম শুধু সকালে একটা। এই হচ্ছে ব্যাপার। তো সেবাটা দিয়ে তারপরে আর কি দুটো খাবো। আর ছেলেও গেছে পড়তে, ওরা দিয়ে 3 জায়গায় পড়া আছে, একই মাস্টারমশাইয়ের কাছে দুবার পড়া আছে। উনি বোর্ডসের পড়াবেন, আবার যেই পড়াবেন, তো উনি দুবার পড়াবেন। আর একজন মাস্টারমশাই হচ্ছেন ইংলিশ পড়াবেন আর কি, আমাদের বিশ্বাসবাবু যিনি আসেন তোমাদেরকে বলি, তো ওনার কাছে ইংলিশ পড়া আছে। তো পড়ে আস্তে আস্তে ছেলে 2টো বেজে যাবে, সকাল 7টায় বেরিয়েছে, তো ও এসেই ভাত খেয়ে নেবে, ও আর মুড়ি টুড়ি খাবে না। তো গতকালের একটু এখানেই তো ডাল সিদ্ধ আছে, ভাবছি এটা দিয়ে মুড়ি খাবো, একটু পরে পুজোটা করে নিই।
এখন বসে পড়লাম পুজো করতে। তো ওই যে মনসা পুজোর জন্য কিছুটা ফল প্রসাদ বানিয়েছিলাম, তো কিছুটা রেখে দিয়েছি ওই ঘরের ঠাকুরকে দেবো বলে। আর শাশুড়ি মা যেহেতু নেই, তো পুজো করার দায়িত্ব আমার ওপরেই পড়েছে। আর পুজো দেখবে তাড়াহুড়ো করে করা যায় না, সংসারের কাজ তাড়াহুড়ো করে হয়, কিন্তু পুজো একটু ধৈর্য ধরে করতে হয়, কারণ ঈশ্বরের আরাধনা, তাই না বলো? তো দিনের মধ্যেই একটা সময় কি খুব অল্প সময়ই বার করে ঈশ্বরের জন্য আমরা বার করতে পারি, বাকি সময় তো সংসারের কাজ আর অন্য চিন্তা ভাবনা থাকে আমাদের মধ্যে। তো যাই হোক, এখন পুজোটা ভালোভাবে করে নিই। তো কিছুটা ফল প্রসাদ এই বাটিতে তুলে নিচ্ছি, কারণ ওই সামনে বাড়ির যে কাকিমা আর কি প্রত্যেক দিন আমার পুজো করার জন্য ফুল এনে দিচ্ছেন। তো কাকিমা আজকেও ফুল এনে দিয়েছেন। তো ভাবলাম, কাকিমাকে বলেছিলাম যে দুটো জবা ফুল আনতে, মা মনসার পুজো হবে, তো সেই কারণে কাকিমা অনেকগুলো জবা ফুলও এনেছেন। তো যাই হোক, কাকিমাকে দুটো আর কি ওই ফল প্রসাদ দিয়ে আসি। একটা মানুষকে দিতে পারলে ভালোও লাগে, তাই না বলো? পুজোর প্রসাদ সবাইকে তো দিতেও হয়, তাই না? তো যাই হোক, অনেকগুলোই ফল প্রসাদ। আর আমার ছেলেও বাড়িতে নেই, ও কাটা ফল খুব একটা খেতে চায় না। তারপরে তোমাদের দাদা ভাই তো সেই রাত্রে আসবে, তো এই সমস্ত 7 মাস ভেবে ভাবলাম যে না, ওরা কেউ খেতে চাইবে না, কাকিমাকে দিয়ে আসি, আর কিছুটা আমি খাবো, কিছুটা ছেলের জন্য রেখে দেবো। আর তোমাদের দাদা ভাই তো একেবারেই খাবে না, কারণ ও রাত্রে আসবে। এই তো আমি এখন দুটো প্রসাদ নিয়ে বসে বসে খাই, আর তারপর দুটো মুড়ি খাবো, একটু রেস্ট করবো, কারণ সেই তো ভোরবেলা উঠেছি, শরীর যেন একভাবে ছোটো ছোটো করে কাজকর্ম করছে, তো ক্লান্ত লাগছে। মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে, আর ফল প্রসাদ তো খেলাম, আর কাকিমাকে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি দুটো ফল প্রসাদ খেয়ে। তো এখন আর কাজকর্ম বিশেষ নেই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দুটো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, তারপর তো ছেলে এসে যাবে, অলরেডি 12টা 10-15 হয়েও গেছে। তো খাওয়া দাওয়া করে নিই, আর আজকে পরে বেশি বড় করছি না, আজকে পরে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই সাথে থেকো, আমাকে মনে রেখো, আমার সবাই। আর আজকের মতো আসছি, টাটা।